উচ্চ মাধ্যমিক 2023 সালে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানে কী কী প্রশ্ন আসতে পারে তার একটা ঝলক দেখে নাও। 4 নম্বরের প্রশ্ন যেগুলি আসবে সেটা দেখে নাও। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। তৃতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। চতুর্থ প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। লাস্ট প্রশ্ন 4 নম্বরের ক্ষেত্রে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 4 নম্বরের এই কটি প্রশ্ন মোটামুটি 2023 সালে ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে। এরপর 8 নম্বরের কিছু প্রশ্ন বলে দিই যেগুলো খুব গুরুত্বপূর্ণ। পরিণমন কাকে বলে? একই সাথে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। থর্নডাউকের শিখনের মূল সূত্রগুলো কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এরপর 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, মনোযোগ কি? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার জন্য লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। এরপর 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশগুলি কী কী সেগুলি আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণা বর্ণনা করো। বন্ধুরা, এই 4 নম্বরের ও 8 নম্বরের প্রশ্নগুলিকে উচ্চ মাধ্যমিক 2023 সালে যারা পরীক্ষার্থী অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করে যেও, মুখস্থ করে যেও। এই প্রশ্নগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, তাই সাজেশান হিসাবে তোমাদেরকে দেওয়া হলো। এছাড়া বন্ধুরা এই প্রশ্নটি দিতে পারে, নিম্নলিখিত বন্টনটি থেকে গাণিতিক গড় ও মোড নির্ণয় করো। যেখানে স্কোর দিয়ে দেবে 75 থেকে 79, 70 থেকে 74, 65 থেকে 69, 60 থেকে 64, 55 থেকে 59 এবং পরিসংখ্যানও দিয়ে দেবে। তোমাদের এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে ও মোড নির্ণয় করতে হবে। আশা করি তোমরা তোমাদের প্রাইভেট টিউটর ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এটি শিখে নিয়েছো। এটিকে প্র্যাকটিস করবে। এই রকম অঙ্ক কিন্তু 2-3টে দেবে এবং এর সাথে সাথে এই গড়, গাণিতিক গড় ও মোড থেকে থিওরি কোশ্চেন দিতে পারে। গড় কাকে বলে? নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো। এই সবকটি প্রশ্ন তোমাদের করার অনুরোধ রাখলাম।